ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى سيدنا नौकर मझी पर देरी कृष्णा जब मी जियारते सोनार मदीना अल्लाहुम्मा सल्ली अला सबले बोले وعلى سيدنا এখন সোশ্যাল মিডিয়ার যুগ কিছু কিছু আলেম আছে তারা সোশ্যাল মিডিয়ায় এসে বলে দরুদ শরীফ পড়া যাবে না জোরে একত্রিত হয়ে পড়া যাবে না এই সমস্ত কিছু বক্তারা সামনে শ্রোতা নেই বাড়িতে বসে বসে ভিডিও ক্যামেরা করে কিছু সব সহি আছে আর আমরা তো বলে সব বেসহি মানে জয়ী ওরা সব সহি আছে বলে মানুষকে বোঝায় দরুদ আল্লাহর নবীর জামানায় কেউ মিলিতভাবে পড়ে অথবা মিলিতভাবে পড়া যাবে আপনার কি সেইগুলো আর পালন করছে তাহলে যদি সেটা না পালন করেন আসুন একটু সবাই সমস্বরে ভক্তি বলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আজকের সবার নির্বাচিত নির্ধারিত সুনামধন্য সভাপতি সাহেব দূর দূরান্ত আগত উলামা হযরত বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা আপনাদের কাছে খুব সুন্দরভাবে তিনি আলোচনা রাখছিলেন সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তারা পূর্ণ পবিত্র ধর্মসভায় বসার মতো শোনার মতো বলার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছে সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি সবাই প্রাণ করে সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ হলো না একটু সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে যারা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত বেশ কিছু আলোচনা আপনারা শুনেছেন আমি গুনাহগার একেবারে শেষ বেলায় গেলাম
বিশেষ করে কর্তৃপক্ষ বাড়িওয়ালা সাহেব বাবা তিনি তার বাড়িতে সুন্দর করে ইন্তজাম করে জলসা দিয়েছেন। গ্রাম মহল্লার তরফ থেকে হয়, কিন্তু তিনি বরকত পেয়েছে। জলসা দিলে লাভ কি হয় আর কতটা ক্ষতি তিনি পেয়েছেন। যিনি লাভজনক ব্যবসা করেন, লাভ পান, তিনি কি সেই ব্যবসা ছাড়বেন বলে মনে হয় ভাই? কি লাভবান তিনি হয়েছেন, দুনিয়ায় যেমন উপকার পেয়েছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গাটা হয়তো আগে ছিল একজনের উঠোন একটা বাগান, কিন্তু এখন আর এটা বাগান নেই, এখন এটা জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতে আমরা যারা উপস্থিত হয়েছে এখানে কিছু বুঝি আর না বুঝি শুধু বসে থাকবো, কোরআন ও হাদিসের কিছু আলোচনা শুনবো। এই শুনতে শুনতে যতক্ষণ বসে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটি ব্যাপার হলো, এই যে যুবকদের বিরাট আগ্রহ, যুবকরা এই সময় একটা অন্য কাজে, নোংরা কাজে নিয়োজিত থাকতে পারবে, কিন্তু যুবক বন্ধুরা সব এসে বসে গেছে কোরআন ও হাদিসের আলোচনা কিছু শুনবেন। ভাই শুনলে তো তবে পরিবর্তন হওয়া যায় না, না শুনে পরিবর্তন হওয়া যায়। শুনতে হয়, শুনতে 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 তবেই কিন্তু মানুষ পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বান্দা মানুষ সৃষ্টি করেছি এবং জিন সম্প্রদায় তাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি মৃত্যু দিলাম এবং হায়াত দিলাম, কে কেমন আমল করে আমার কাছে আসতে পারে। একটুখানি বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তার ইবাদত, তার পূজা, তার উপাসনা করার জন্য। এখন ইবাদত কি শুধু মসজিদে নামাজের ভিতরে? ইবাদত কোথায়, কিরকম ভাবে ইবাদত করলে আমার সারাটা দিন সারাটা রাত আমার ইবাদতে, আমার সারাটা দৈনন্দিন জীবনযাত্রাটা যেন আমার ইবাদত হয়ে যায়, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়ে দিয়ে গেছেন। শুধু নামাজের ভিতরে ইবাদত নয়, শুধু রোজার ভিতরে ইবাদত নয়, শুধু যাকাত দেওয়াটা ইবাদত নয়, এক কথায় দৈনন্দিন 24টা ঘন্টা যদি কোনো মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলে, তাহলে 24টা ঘন্টা তার ইবাদত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 24টা ঘন্টা ইবাদত। ইবাদত হলো আল্লাহর হুকুম পালন করা। ইবাদত সর্বদাই এটাকে পালন করা। আল্লাহ রাব্বুল আলামিনের পূজা করা, বাংলায় বলে পূজা, আরবিতে বলা হয় ইবাদত, বন্দেগী, উপাসনা, আরাধনা। কার করবো ভাই? কথা বলবেন আল্লাহ। আল্লাহ কোন কায়দায় করবেন, কিভাবে করবেন, কোন তরিকায় করবেন আল্লাহর ইবাদত? ইচ্ছা মতো ডাকবেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ডেকেছেন, যেভাবে যে পন্থা শিখিয়ে গেছে, সেইভাবে আমাদের ইবাদত করতে হবে। মিলাদটা কম হচ্ছে না, প্রতি নিয়ত প্রতি জায়গায় মিলাদ হচ্ছে না ভাই। তাতে হুজুর কাছে পয়সা হবে, তার গলায় সুরা আছে তারও হবে, আর যার সুন্নি তার কি হচ্ছে, তারও হচ্ছে। বলে কেউ কাঠি দোয়া মিলাদ করে, মানে ওর মতো দোয়া দেবে, ও খারাপ, এ খারাপ, ও খারাপ, এরকম যারা করে তারও তো পয়সা হচ্ছে। তাহলে মিলাদ দিলে প্রথমত মৌলভী সাহেবের টাকা হচ্ছে। আমি মুজাফফর, আমার গাড়ি হলো, বাড়ি হলো, সব হলো, কিন্তু আমরা যারা বসে আছি আমাদের কি হলো? এটা ভাবি, কিন্তু তারপরে মিলাদ দেওয়া বন্ধ হয়। ভাই কিছু বক্তাকে অনেকেই বলেন, ভাই আপনাদের তো সিজন পড়ে গেছে, হুজুর যদি মনে করেন আমার সিজন, তাহলে আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজাবা, জাহান্নামের জ্বালানি করা হবে দুই শ্রেণীর, দুটো কাঠ। আপনি এখানে কি তৈরি করেছেন? হয়তো কাঠের প্রয়োজন হয়েছে তো ভাই, তাহলে জাহান্নামে কাঠ লাগবে না? লাগবে না,
লাগবে কি কাজ? আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আমার মতো কিছু আলেম ওলামারা, আমার মতো কিছু মানুষদেরকে জাহান্নামের জ্বালানি রূপে ব্যবহার করা হবে, ছাড়া হবে ভাই। তিনি রাস্তা দিয়ে চলছেন, একটা পাথর খনন করে, পাথরের কান্না দেখে আল্লাহর নবী বললেন, পাথর তুমি কিসের জন্য খনন করো? পাথর বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে আমাকে জ্বালানি রূপে ব্যবহার করা হবে বলে আমি কাঁদি। আল্লাহর নবী বললেন, পাথর রে, আমি যদি তোমার জন্য দোয়া করি, তোমার জাহান্নাম থেকে যদি মুক্ত হয়ে যায়, তুমি কি কান্না বন্ধ করবে? পাথর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি কান্না বন্ধ করব। আল্লাহর নবী বললেন, আল্লাহ গো, এই পাথরকে তুমি ক্ষমা করে দাও। জাহান্নামের জ্বালানির ভয়েতে পাথর খনন করে, আল্লাহ ক্ষমা করে দিলেন। আল্লাহর নবী চলে গেলেন, পুনরায় রাস্তা দিয়ে আসেন, আস্তে আস্তে দেখলেন পাথর পুনরায় খনন করে। এ পাথর তুমি কিসের জন্য খনন করো? পাথর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, সেই আল্লাহর শুকর আদায় করতে করতে আমি পাথর খনন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার খুশি হয়ে কাঁদছি, খুশিতে কাঁদে না, খুশিতেও কাঁদে, মানুষ খুশিতে কাঁদে। আর যাওয়ার নিয়ে যদি কেউ করে যে তো আল্লাহ হজে যাবো, চোখে পানি আসে না? খুশি, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাচ্ছ, আমার মতো অর্জন দুঃখী তুমি নিয়ে যাচ্ছ, আমি কিচ্ছু জানি না, তুমি আমাকে নিয়ে যাচ্ছ। আল্লাহ বান্দা খুশিতে কাঁদে। ও তোমার বান্দা বলে, বান্দা তুমি বলবে তুমি দোয়া করেছ, তুমি টিকিট কেনেছ, তুমি অনেক অন্যায় করেছ। বান্দা শোনো শোনো, তুমি যদি একটিবার আমার কাছে ক্ষমা চাওয়ার বলো, ওগো রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও, একবার যদি কুনকুন করো, আমি রব্বুল আলামিন তোমার অতীতের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহর কাছে বান্দা বলে, আল্লাহ আমার চোখে পানি আসছে না। আল্লাহ বলে, পানি যদি না আসে তো মাছি পরিমাণ পানি নিয়ে, মাছি পরিমাণ চোখের কোণে একটুখানি নিয়ে, এরপরে বলে, আল্লাহ অতটুকু পানি আসছে না। এত মদ খেয়েছি, এত জুয়া খেলেছি, এত তোমার নাফরমানি করেছি, আল্লাহ আমার দিল মুর্দা হয়ে গেছে, চোখে পানি আসে না। আল্লাহ বলে, কান্নার বাহানা কর, কান্নার ভঙ্গি কর। কান্নার ভঙ্গি করলে ওই বাহানা দেখে আমি আল্লাহ তোর অতীতের ত্রুটিগুলো ক্ষমা করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান বন্ধুরা, আল্লাহ কত দয়াবান। তিনি বলছেন, আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমি কত দয়াবান, এটা আমি প্রকাশ করে দিয়েছি। আল্লাহ প্রকাশ করেন আপনার 100 ভাগের ভিতরে 99 ভাগ আল্লাহর কাছে, এক ভাগ দুনিয়ার মানুষকে বর্জন করে দিয়েছে। তাই যদি বান্দার ভিতরে এত দয়া থাকে, আল্লাহ বলেন, বান্দা তুমি অন্যায় করেছো, তোমার জন্য আমি ওই দরজাটা খুলে রেখে দিয়েছি, যেই তোমার মৃত্যু হয়ে যাবে দরজা বন্ধ হয়ে যাবে, মৃত্যুর আগে আমার কাছে তুমি ক্ষমা চাও। আপনার ইন্দোনেশিয়ার একটা কারি সাহেব, তিনি কেরাত করছেন, মৃত্যু হয়ে গেল, কেরাত করতে পারতেন, আমি যেরকম বসে আছি এরকম বসে কেরাত করছেন। এই বলতে বলতে মৃত্যু হয়ে গেল, সঙ্গে সঙ্গে তিনি কি বলছিলেন? এই আয়াতের আসলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, তোমাকে হায়াত দিলাম, মৃত্যু দিলাম, কে কেমন আমল করে আমার কাছে আসতে পেরেছে। আল্লাহ পরিষ্কার দেখবেন না, কালো দেখবেন না, বিরাট বড় আলেম দেখবেন না, তিনি কিছুই দেখবেন না। তিনি কি দেখবেন? কথা বলবেন, আমল দেখবেন, আমার বান্দা কি আমল করেছে। সোনার বন্ধু, এখানে অনেক নওজোয়ান আছে, আমাদের সব থেকে ঘাটতি এক জায়গায়, মিলাদ শুনবো, নামাজ পড়বো। কথা ঠিক বলছি না ভুল বলছি?
মিলাদ শুনবো, নামাজ পড়বো। এরকম অনেক যুবক আছে, অনেক যুবক আছে। আজ থেকে নিয়ত করুন, ইনশাআল্লাহ নামাজ পড়বো। বলুন না ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ তো যদি মনে করতেন যে একসাথে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিল, তোরা পড়ে বাড়ি চলে যাবে, একসাথে সকালবেলা উঠে 5 ওয়াক্ত নামাজ পড়ে চলে যাবে, আল্লাহ তো তা করে না, একসঙ্গে দিলেন না, 5 বারে দিলেন কেন? কেন দিয়েছে ভাই? পাঞ্জেবের নামাজ ওয়াজিব কেন দিলেন? বান্দা তুমি ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়ার পরে যখন বান্দা তুমি যোহরের নামাজ পড়ে নেবে, এই ফজর থেকে যোহর পর্যন্ত তুমি ব্যবসা বাণিজ্য করবে, দুনিয়ায় তুমি বিচরণ করবে, অনেক অন্যায় কাজ তোমার হাত দিয়ে হয়ে যাবে, চোখের গুনাহ করবে, হাতের গুনাহ করবে, জবানের গুনাহগুলো তোমার দ্বারা হয়ে যাবে। কিন্তু ফজরের নামাজ পড়েছো, এরপরে তুমি যোহরের নামাজ পড়েছো, এই সময় যত অন্যায় করেছো, আমি রব্বুল আলামিন নামাজের জন্য এই অন্যায়গুলোকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজর থেকে যোহর পর্যন্ত ক্ষমা হয়ে গেল। ভাই আমার নামাজ, যোহরের নামাজ পড়লে, যোহর থেকে আসরের নামাজ, যোহর থেকে আসরের নামাজ পর্যন্ত যখন বান্দা পড়বে, এর ভিতরে যদি বান্দা অন্যায় করে ফেলে, সগীরা করে ছোট ছোট গুনাহগুলো যদি করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়ার দরুন আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিলাম। ও এমন করে পড়তে যদি এক সপ্তাহ হয়ে যায়, এই জুমার নামাজ পড়লো, আগামী জুমার নামাজ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এই জুমার নামাজ পড়েছো, আরো জুমা পড়েছো, এই এক সপ্তাহের ভিতরে যত ছোট গুনাহ করেছো, আমি রাব্বুল আলামিন নামাজ পড়ার জন্য ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যদি একজন নামাজ পড়তে যায়, তার সাথে এদিক ওদিক দেখে না, কেরা করে নামাজ পড়তে ভুলে, লাস্টে তোমার তো নামাজে ভুল হয়ে, তো তুমি কি করে বুঝতে পেরেছো? তাহলে আমি নামাজ পড়তে দেখছি, এরকম লোক আছে না? আচ্ছা, এরকম লোক আছে, ভুল ধরালো করে ও পিছনে দাঁড়িয়ে শুধু পরে ঘরে করতে, তাও ভুল ধরবে না, তুমি নামাজ পড়তে আমি বলতো। তাহলে চিন্তা করো, নামাজের ভিতরে এরকম চোর আছে না? আল্লাহর নবী বলেছেন, সবথেকে ওই ব্যক্তি চোর, বড় চোর, যে নামাজের ভিতরে চুরি করে, সবথেকে বড় চোর। নামাজের ভিতরে চুরি করছে, এদিক ওদিক দেখছে, হেলছে ঝুলছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করছে। ভাই আমার প্রতি আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে বেঈমানের তীর মারলো, ওই তীরটা এসে পায়ে গেঁথে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন, সঙ্গীদেরকে বললেন, সঙ্গী তীরটা তোমরা মার করো, তীর বার করা যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই সঙ্গীরা আমাকে নামাজে দাঁড়াতে দাও। নামাজে দাঁড়িয়ে গেলেন, এরপরে সঙ্গী সাথীরা তীরটা বার করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার শব্দ করলেন না, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, পাঁচতলায় কয়টা পানি পড়ি তা বলে, কেউ কেউ মসজিদে ছাড় দেয় না, এই করে না সেই করে না, কত রকম ভুল ধরার জন্য লোক সর্বদাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 30 বছরে নবী শরীফে দাঁড়িয়ে একটা যুবক আসলো, নামাজ পড়তে গেল, 2-3 জন মিলে তাড়াতাড়ি করে নামাজ পড়ে চলে যায়। হযরত আলী বার বলছেন, এমন করে নামাজ পড়লে কোনদিন কিন্তু তোমরা মসজিদে আসবে না। যাও ভাই, কি নামাজ পড়ে? 5 দিন ধরে নামাজ পড়ে নিয়েছো, নামাজ পড়ে খুব রেগে গেলেন হযরত আলী। যাও ভাই, আমার প্রতি আলী রাদিয়াল্লাহু তাআলা পুনরায় মসজিদে গেলেন। মসজিদে নবী শরীফে নামাজ পড়লেন, 20 মিনিট 25 মিনিট পর আসলেন। হযরত আলী বললেন, বলো, প্রথমে নামাজ পড়েছো মাত্র 5 মিনিট, কিন্তু এখন নামাজ পড়েছো 25 মিনিট সেই নামাজ, তাহলে বলো কত ভালো লাগলো? সঙ্গে সঙ্গে হুজুর, প্রথমে যে নামাজ পড়েছিলাম ওটা আল্লাহর ভয়ে, 25 মিনিট নামাজ পড়েছি আপনার ভয়ে, ওটা লাভ বুঝতে পারেন?
25 মিনিটটা পড়েছেন হযরত আলীর হয়, আর 5 মিনিটটা পড়েছেন কার হয়? আল্লাহর। আল্লাহ। ও সোনার মুসলমান মুসাফির, নামাজ যদি পড়ি দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য, অনেকটা লম্বা সময় ধরে যদি নামাজ পড়ি বরবাদি, এক কথাই লোক দেখানো নামাজ, লোক দেখানো যদি কিছু করি সেটা হবে বরবাদি। আর যদি আল্লাহর নৈকট্য লাভের জন্য হয়ে যায়, আমার সমস্ত ইবাদতটা মহান রবের কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহ, আমাদের ইমাম আযম আবু শরীফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়ছেন, পাহাড় চড়ে উঠে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ তো পড়েন, তাছাড়াও নামাজ পড়েন। ভাইরা আমার, পাহাড় চড়ে নামাজ পড়ছেন, একজন ইহুদি তার ছেলে ইহুদিকে বলছে, বাবা ওই পাহাড় চড়ে একটা বাবলা গাছ দেখলাম, ওই বাবলা গাছটা কেন আর দেখা যায় না? ইহুদি ছেলে বলে, বাবা ওই বাবলা গাছটা দেখা যায় না কেন? বললেন, বাবা তুমি যেটা বাবলা গাছ বলছো ওটা বাবলা গাছ নয়, ওটা হলো জামানার ইমামে আযম আবু হানিফা সারাটা রাত ধরে নামাজ আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াতেন, পাখিরা এসে মাথায় বসে, মনে করে কবে যে কোন একটা লাঠি কাঠি হবে, পাখি যেমন এসে বসে যেত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ নামাজ আদায় করতেন। ও ইমাম আযম রাস্তা দিয়ে যেতে কিছু যুবক ছেলে বলছেন, ওই দেখো যে মানুষটা আসছে, এই মানুষটা দৈনন্দিন 500 রাকাত নফল নামাজ পড়ে। কত রাকাত ভাই? 500 রাকাত নফল নামাজ পড়ে। ইমাম আযম বললেন, না আমি 300 রাকাত নফল নামাজ পড়ি, কিন্তু মানুষ জেনে দিন আমি 500 রাকাত নামাজ পড়ি। আল্লাহ তাআলা কেমন করে কইবা দেব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন থেকে দৈনন্দিন 500 রাকাত নফল নামাজ আদায় করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2-5 রাকাত 4 রাকাত করতে মসজিদে তাড়াতাড়ি ছুটে পাবে, ঠিক কি না? মসজিদে তাড়াতাড়ি ইমাম সাহেব যদি একটু বড় কেরাত ধরে, তাই ইমামের বলে দিতে, তুমি অত বড় কেরাত ধরছো, বল ওযু রাখা। আরো যদি রমজান মাসে খতম তারাবি কেউ জানায় না, কোথায় শুরু তারাবি হয়, কম 50 টাকা কুই, ওই সবথেকে ভালো যে হুজুর কুই বলে উঠবে লাগবে আধা ঘন্টার ভিতরে ওই মার্কেট থেকে খতম তারাবি আপনার তারাবি করে বাড়ি চলে আসবে। আর আমরা কই পুরো খতম তারাবির জন্য কেন কোরআন শুনতে ভালো লাগে না। ইমাম যখন দেখতে বেশি কেরাত পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে এত সুন্দর আর কিছু আছে ভাই? এত সুন্দর নেই, এত সুন্দর কোরআন নেই। আমি বলবো ইনশাআল্লাহ। বলছিলাম নামাজের কথা ভাই, আমার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি পুনরায় রাস্তা নিয়ে যান। কিছু যুবক ছেলে বলছে, ওই যে লোকটা আসছে আমাদের ইমাম আযম দৈনন্দিন 700 রাকাত নফল নামাজ আদায় করেন। তিনি বললেন, না না না, আমি 500 রাকাত নফল নামাজ পড়ি। দুনিয়ার মানুষ জেনে নিল আমি 700 রাকাত নামাজ পড়ি। আল্লাহ নবী আমাকে বলেন, তুমি 500 রাকাত নামাজ পড়তে, কিন্তু মানুষ জানতো 700 রাকাত। আল্লাহর কাছে আমি কেমন করে কইবা দেব? ইমাম আযম সেই দিন থেকে দৈনন্দিন 100 দৈনন্দিন 700 রাকাত নফল নামাজ আদায় করতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নামাজ পড়লে কি শুনি, নামাজ পড়লে কতটা লাভ রয়েছে? আল্লাহর নবী সাহাবারা সাহাবারা বললেন, রাসূলুল্লাহ বান্দা কখন আল্লাহর নিকটবর্তী চলে যায়? আল্লাহর নবী বললেন, যখন কোন মানুষ নামাজ আদায় করে আর শেষে চলে যায় বলে সুবহানা রাব্বিল
الأعلى سبحان ربي الأعلى সামনে কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না, সরাসরি ওই বান্দা তাআলার নিকটবর্তী চলে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু সিজদা দেবে, মাঝখানে কোনো দেয়াল থাকবে না, সরাসরি আল্লাহর নিকটবর্তী চলে যায় বান্দা। সেই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, অবশ্যই বলবেন না ইনশাআল্লাহ। অনেকের মন খারাপ, বুঝবেন তাকবীর দেন দেখি নারী তাকবীর, আল্লাহু আকবার, এরকম নারী চলে যায়, নারী তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা অনেক যোগ বলে ওটা হবে পরে ইনশাআল্লাহ। গজব তো অবশ্যই বলবো, কি জানো সারা জীবন করে এসেছি ওই অজগর, তারপর কি হয় এটা জোরে বলে 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 ওই অজগর আসছে, তারপরটা কি আয়ামটি খাবো কোথা থেকে ভিতরে এসে শুরু করে দিয়েছে বলো, ওই অজু করে বড় নামাজ, তারপর চায় আদম হতে মানব সমাজ, এই টুপি হলে এই দাড়ি হলে এগুলো সন্ত্রাসবাদী জঙ্গি, সারা জীবন করে এসেছি ওই অজগর আসছে ও কোথা থেকে শুরু করে দিয়েছে আবার ওই অজু করে বড় নামাজ। বলবে না বলবে না বলবে। ছেলে ছেলে আকাশে কথা বাকি ডালিয়া না দেবো, হিড়ে দাদার মর্মর তার ঠাকুর দাদার ও কবিতা শেষে কিন্তু শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়, এটা বললি বলে গান দিয়েছে। এই হলো মন, অন্য কিছু না। আমার ভাইরা আসতে হবে আলহামদুলিল্লাহ। আমার ওস্তাদরা আমার শিশুবেলা থেকে বাবরি মসজিদ ধ্বংস করা হলো তার বিরুদ্ধে কবিতা বলিয়েছে। বারাক ওবামা যিনি ইউনুসের সব মুসলিম ফিলিপ তৈরি করেছিল তার বিরুদ্ধে শহীদ মিনারে প্রতিবাদীমূলক কবিতা লিখিয়েছে, সেটাও বলেছি। শহীদ মিনারে আমাদের মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপরে অত্যাচার আং সান সুচির বিরুদ্ধে কবিতা লিখেছি, যেটা ইন্টারনেটে প্রতিবাদমূলক নীতি করতে আল্লাহর নবী খুশি হয়ে তার জন্য মসজিদে নববী শরীফে একটা উঁচু মেম্বার তৈরি করে দিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন এই আযান কোথা থেকে এসেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেছেন এইরকম ধ্বনিগুলো দিয়ে যদি আযান দেওয়া যায় তাহলে মসজিদে সবাই মানুষ একটা সময় পাবে, তারা মসজিদে আসবে নামাজের জন্য। আল্লাহর নবীর কাছে গিয়ে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে যদি এইরকম কয়েকটি বাক্য বলা যায় তাহলে তো মানুষ সবাই দলে দলে মসজিদে আসবে। আল্লাহর নবী বললেন, ওমর তুমি বেলালকে শিখিয়ে দাও, বেলালের কণ্ঠস্বরটা ভালো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর তো বলতে পারতেন, কিন্তু বলা ভালো কাজ, কথা বলবেন না। বেলাল বেলালকে শিখিয়ে দাও, বেলাল আযান দেবে। ভাইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতে শুরু করলেন। কেমন কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরের আযান শুনে মসজিদে নববী শরীফে মানুষ দলে দলে মসজিদে নববীতে আসতে শুরু করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল আযান দেওয়ার জন্য রাসূল বললেন, বেলালকে শিখিয়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছে, একটা বেলাল কাবার ছাদে। আল্লাহ নবী বললেন, বেলাল আযান দাও। বেলাল চুপটি করে রইলেন। এ বেলাল আযান দাও। বেলাল চুপটি করে রইলেন। এ বেলাল আযান দাও। বেলাল আযান দিতে শুরু করলেন। ভাই আমার নবী বললেন, বেলাল একবার নয়, দুইবার নয়, তিনবার কেন তোমাকে বলতে হলো বলো বেলাল। বেলাল বললেন, হে রাসূলুল্লাহ, আমি কাবার ছাদের উপরে ছিলাম, আপনি বললেন বেলাল তুমি আযান দাও। আমি চিন্তা করলাম কোন দিক থেকে আযান দেব। দ্বিতীয়বার বললেন বেলাল তুমি আযান দাও। আমি চিন্তা করলাম কোন দিক থেকে আযান দেব। চতুর্দিকে তো মসজিদুল হারাম, মসজিদুল হারামের দিকে ফিরে তো আযান দেওয়া যাবে না। তৃতীয়বার বললেন বেলাল তুমি আযান দাও। আমি চিন্তা করলাম কাবাকে আপনি তৈরি করতেন না যদি আমার নবীকে না সৃষ্টি করতেন, তাই আপনি যেদিকে রয়েছেন আমি বেলাল আপনার দিকে ফিরে আযান দিতে শুরু করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার বন্ধুরা, আমি আলোচনা করে শুরু করি না, আপনাদের কাছে শুরু করবো। তবে একবার খুব দলি জোরে দিতে হবে, নারে তাকবীর। সবাই মিলে দেন না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ও সোনার বন্ধুরা, যুবক নজর বন্ধুরা,
নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া জান্নাত মিলবে না। ভাইরা আমার, নামাজ কোনো মানুষকে ছাড়া হবে না যতক্ষণ পর্যন্ত পাবন্দ হয়ে যাবে নামাজ মাপ নাই। আপনারা বলুন, আমি আপনি যদি হসপিটালের বেডে শুয়ে থাকি, আমার আপনার জন্য কি নামাজ মাপ আছে? আছে না। সোশ্যাল মিডিয়ায় দেখছি মসজিদে আযান দিতে আল্লাহু আকবার বলে, আর তাকে শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে। বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। সেই আপনার গাড়ি করে করে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, ঠেলা গাড়ির উপরে তুলে দিয়ে বেডে নিয়ে যাওয়ার জন্য, ওতে সেলাই লাগিয়ে নিয়ে যাওয়ার জন্য আযান দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলুন তো? সর্বদা আযান দেন, সময় হলে আযান দেন। পাগল হয়ে গেছে নাকি, ব্রেন শর্ট হয়ে গেছে নাকি, জবান থেকে আল্লাহ উচ্চারণ হচ্ছে। আল্লাহ কিয়ামতের দিন বলবে, না নামাজ পড়তিস তো দেখা আল্লাহ নামাজ পড়তো, কোন তত্ত্ব বাদ যেত। আল্লাহ বলবেন ওয়াসজুদুলি, কই সিজদা করতে দেখি, সিজদা করতে যাবে মাথার নিচে হবে। ভাই আমার যদি এখন বলেন মাথা ভাঙতে আমি পারবো? কেন বলেন তো? বড়ি হয়ে গেছে, প্র্যাকটিস নেই তো কি করে পারবো? যে নামাজ পড়ে না, প্র্যাকটিস নেই, মারা গেল, আল্লাহ যখন বলবেন ওয়াসজুদুলি, সিজদা কর, অলরেডি কি সিজদা করতে পারবে? পারবে না। আল্লাহ বলবেন দুনিয়ায় নিয়ে কথা বলেছিস, আমার এখানে আমার সামনে হচ্ছে কথা বলছিস। সারা জাহান্নামে টেনে টেনে দারওয়ানের কাছে নিয়ে যাবে। দারওয়ান জিজ্ঞাসা করবে, তোমরা কোন নবীর উম্মত উম্মতি? বলবে আমরা আখিরি জামানার নবীর উম্মত উম্মতি। জাহান্নামের দারওয়ান আফসোস করে বলবে, শায়রে তোরা শেষ নবীর উম্মত হয়েছিস, এর পরেও তোরা জাহান্নামে আসছিস, আমি দারওয়ান আমার লজ্জা হচ্ছে। সোনার বন্ধুরা, নিয়ত করে ইনশাআল্লাহ নামাজ পড়ব। নামাজ পড়লে লাভ কি? স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাম্মত পয়দা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন নামাজ থাকবে না, তাকবীর করার ইচ্ছা হবে, শুধু মনে হবে হুজুরের তাকবীর করতে হবে, সে অশান্তি জানছে না, যাবে কি করে? নামাজ নাই শান্তি নাই, নামাজ আছে শান্তি আছে। যার ভিতরে নামাজ নাই অশান্তি বিরাজ করবে, সর্বদাই বিরাজ করবে। বিশ্বাস করুন, খেয়েও সুখ নাই, হেঁটেও সুখ নাই, চলেও সুখ নাই, ঘুমিয়েও সুখ নাই। বান্দা নামাজ পড়ে ঘুমিয়ে যাবে, যতক্ষণ ঘুমাবে ততক্ষণ ইবাদত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার বন্ধুরা, আজ এখানে নিয়ত করতে হবে, তাহলে গজল শোনাবো যে ইনশাআল্লাহ নামাজ পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আস্তে হয়ে যাবে, তুমি বলো আমরা শুধু শুনবো, কিন্তু অত সহজে মাথা নাড়ছে। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বন্ধুরা, ঠান্ডায় বলি কি করে? আপনার এসেছেন, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ও সত্যি আমি গজল শোনাবো, একটু করে শুনুন। বলছিলাম নামাজের কথা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে ডেকে নেবে, ও সোনার বন্ধুরা, নামাজের কথা কখন জিজ্ঞাসা হবে দেখুন, এই নামাজ কখন কাজে লাগবে দেখুন। ভাইরা আমার, আপনার যখন লাশটাকে গোসল দেওয়ার পরে কাপড়ের কাপড় যখন জড়িয়ে দেওয়া হবে, মৃত ব্যক্তি মনে করবে আমার কাপড়ের একটু খুলে দাও, স্বামীর বিবিকে একটুখানি দেখবো, ছেলেটাকে একটু দেখবো, মেয়েটাকে একটু দেখবো, সবার দেখার জন্য কৌতূহল বাড়বে। কিন্তু না 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 না, আমাকে আপনাকে খাটিয়া করে যখন কবরস্থ করা হবে, কবরের ভাই আমার কবরের সময় বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে উঠাইয়া দিলাম। বলবে না, বলবে না ভাই আমার? এই কথা বলার পরে পায়ের দিক থেকে মাথার দিক থেকে উঠে যাবে, পাগুলো চাপিয়ে দিয়ে দেওয়া হবে, মাটিগুলো যখন দেওয়া হবে বলা হবে মিনহা খালাকনাকুম। বলবে না, বলবে না? এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আমার আবার ওই মাটিকে তোমাকে দাবা করে দিলাম। তারপর আবার একজন মাটি নেবেন, বলবেন ওমিনহা নুখরিজুকুম তাওবাতান নুখরা। এই কবর থেকে, এই মাটি থেকে তোমাকে তোলা হবে। আমরা মাটি দিয়ে সেটা বুঝতে পারি না কি হবে না হবে,
মাটি দিয়ে আসে। কিন্তু কি বলে ওই একজন দাঁড়িয়ে বলে বিহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিতে হাত বলে বলে ধীরে ধীরে চলে আসে। কিন্তু ওখানে কি বলে মানে জানি না। ও ভাই আমার মদিনা বেশি দূরে আসতে হবে না, বেশি দূরে আসতে হবে না, 40 কদম না আসতে আসতে ফেরেশতা আসবে। এসে ভাইরা আমার পা থাকবে লম্বা, মাথা উঁচু করে বসানো হবে। যেমন মায়েরা কাঁথা সেলাই করে পা লম্বা করে, ঠিক ভাবে পা লম্বা থাকবে, মাথাটা উঁচু করে বসিয়ে বললেন মান রব্বুকা, তোমার রবকে। একদম বলে রবকে সরে বললেন তুমি কে? বললো আমাকে কি তুমি চেনো না? বলবেন আমি তোমাকে চিনি না। বললো আমার পরিচয় যুগে একটুখানি শোনো। শীতের সময় বড় কষ্টের সময় মুয়াজ্জিন যখন মসজিদে বলতেন না সালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন বলতেন ঘুম থেকে নামাজ উঠো, আমার কর্তব্য আমি সরিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে ঠান্ডা পানি তৈরি করে কাঁপতে কাঁপতে মসজিদে কি ইমামের পিছনে নামাজ আদায় করতাম। আমি অন্য কেউ নই, আমি অন্য কেউ নই, আমি হলাম তার বন্ধু নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলে হলো না, মেয়ে হলো না, কেউ হলো না, সম্পদ হলো না, আমার সব পরিবার বিবি তারা বাড়িতে কাটবে। ছেলেগুলো 3 দিন পরে তারা আমাদের নিয়ে অনুষ্ঠান করতে পারে, আবার নাও পারে। ভাইরা আমার তারা জমি জায়গা নিয়ে ভাগ বাটনা শুরু করে দেবে, নিজেদের ভিতরে ঝামেলা থাকতে শুরু হয়ে যাবে। ভাইরা আমার বাপের সম্পদ এখন সবই পাবো, আমি খারাপ বসে আমরা বার করে নেব। 2 ভাইয়ের ভিতরে ঝামেলা তৈরি হয়ে যাবে। ও সোনার বন্ধুরা একটুখানি শুনুন, চলে আমাকে যেতেই হবে। আমাদের বন্ধু ছিলেন, এখন তার নামের আগে একটা লকাবে, সেটা মরহুম হাফেজ মাওলানা আহসানুন নাসাই বিদায় হয়েছে। ও মুজাফফর তোমাকেও বিদায় হতে হবে, হবে না ভাই? গত বছরে এরকম ঠান্ডার সময় জলসার পরে আমাদের কি জড়িয়ে ধরতে, এবছর তিনি আমাদের কাছে নই, জনমের মতো বিদায় হয়ে গেছেন, জনমের মতো পাড়ি দিয়েছেন, তিনি বিদায় হয়েছেন। ও সোনার বন্ধুরা, কত শুননেওয়ালা শ্রোতা চলে গেছে, বন্ধনেওয়ালারা চলে গেছে, আমাকে একদিন চলে যেতে হবে বাবা। তবে শুনে নেন, বাচ্চা সেকেন্ডার মরণের পূর্বে তারা সৈন্যদের কাছে ওসিয়ত করে যাচ্ছে, আমি যখন মারা যাব আমার কাপড়ের কাপড়টা জড়িয়ে দেবে, আর 2 হাত কাপড়ের কাপড় থেকে তোমরা বার করে রাখবে। হুজুর কেন আপনার হাত বার করে রাখবো কেন? হুজুর বললেন বাবা রে, হাত বার করে রাখবে, দুনিয়ার মানুষ দেখুক এই পানা খারাটা আমি সঙ্গে নিয়ে যেতে পারছি না, কোটি কোটি টাকা নিল, ওই টাকাগুলো আমি সঙ্গে নিয়ে যেতে পারছি। শ্রোতারা উল্টো পাল্টা যদি কিছু হয় শ্রোতারা নামিয়ে দেয়। এখানে মিলাদ করা কষ্ট, আহমেদাবাদে, গুজরাটে, সুরাটে, ত্রিপুরা, আপনার আসামে, ভিন্ন রাজ্যে জলসা করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কিন্তু এটা উত্তর 24 পরগনা, বিশ্বাস করুন। এখানকার নওজোয়ান যুবক বন্ধুরা এনারা বোঝেন, কোরআন নিয়ে হাদিস নিয়ে না আলোচনা করে কাল লাইছে ইসলাম বলবে না, বলবে না, বলবো। এই জন্যই এত রাত হয়ে গেছে, তবু আলহামদুলিল্লাহ আপনারা শ্রবণ করছেন। এটা আমাদের কৃতিত্ব নয়, মহান রব্বুল আলামিন তিনি এই রাত পর্যন্ত একমাত্র কোরআন হাদিসের আলোচনা শুনবারই জন্য আল্লাহ আমাদেরকে বসিয়ে রেখেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও নবী তোমার দিদার স্বপ্নের মাঝে তুমি দেখো আমার
মান রব্বুকা, তোমার রব কি? প্রথম বন্ধু হবে নামাজ। এবার পায়ের দিকে যাবে, পায়ের দিকে গিয়ে একজন ফেরেশতা বলবে মান রব্বুকা, তোমার রব কে? একজন বলবে এখান থেকে সরে যাও, বলবে তুমি কে? বলবে আমাকে কি তুমি চেনো না? বলবে না না, আমি তোমাকে চিনি না। বলবে শোনো, আমার পরিচয় তুমি একটুখানি শোনো। 12 মাসের একটি মাস, যে মাসটির নাম হলো মাহে রমজান। ওই রমজানুল মুবারক মাসে আমি রোজা রেখেছিলাম। আমি অন্য কেউ নয়, আমি অন্য কেউ নই, আমি হলাম তার বন্ধু রোজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রথম বন্ধু হলো নামাজ, দ্বিতীয় বন্ধু হয়ে গেল রোজা। ডান দিকে চলে যাবে, ফেরেশতা বলবে মান রব্বুকা, তোমার রব কে? বলবে কান থেকে সরে যাও। বলছে তুমি কে? বলবে আমাকে কি তুমি চেনো না? বলবে না না, আমি তো তোমাকে চিনি না। বলবে আমার পরিচয়টুকু শোনো, আমি মক্কা থেকে মিনায় গিয়েছিলাম, মিনা থেকে আরাফাতে গিয়েছিলাম, আরাফা থেকে মুজদালিফা এসেছিলাম, মুজদালিফা থেকে আমি এমন করি মিনায় এসে কুকুর নিক্ষেপ করেছিলাম। আর আরাফাতের জমিনে একটা সাদা কাপড় পরে, একটা সাদা কাপড় গায়ে দিয়ে খোলা আসমানের নিচে উকুফে আরাফা করেছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলাম, মাগরিবের নামাজ কাজা করেছিলাম, মুজদালিফায় এসে সারা রাত আমি কাটিয়েছিলাম খোলা আসমানের নিচে। আমি অন্য কেউ নই, আমি অন্য কেউ নই, আমি হলাম তার বন্ধু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম যুবক সব হজে যাচ্ছে, অবাক হয়ে যাবে, যুবক ছেলে। আর আমাদের সব টাকা পয়সা একটু বলি চল পিকনিকে চল, এ মাথাও না। আপনাদের এলাকায় 70 থেকে এদিক দিয়ে যায়, সব চৈতলের দিক দিয়ে যায়, ওটা সায়েন্স সিটি আছে তো, এদিক দিয়ে খুব একটা যায়। আলহামদুলিল্লাহ। তরুণ বন্ধুরা বড় মজা লাগে। শীতকাল এসেছে তো, এই শীতকালে এসেছে, কত টিউশনি মাস্টারের কাছে মেয়ে পড়ে, মেয়ে বাড়িতে এসে বলে ওমা আমি একটু পিকনিকে যাবো। বলে না? বলে। বাপ বলে হ্যাঁ মেয়ে পিকনিকে যাবে? মা তখন তুমি সব কথা না, এখনকার জামানা করে মা কি করে সুর করে জামা ওই দিক দিয়ে দেবে, ওই দিক দিয়ে দেবে। রাত 12টার সময় মেয়ে বাড়ি এসেছে একা, ফোন করে দিয়েছে মা আমি এবার নাম দিচ্ছি। ও কি ভালো হয়ে গেছে বলে মনে হয়? ভাই একদম পবিত্র হয়ে বাড়ি চলে গেছে। 12টার সময় লাগলো, মা বাড়ি নিয়ে গেল। এই যদি আদর্শ হয়, রাস্তা দিয়ে মাঝে মাঝে মিলাতে যায়, দেখতে পায় আমাদের মতো কত নজওয়ান ছেলে জামাগুলো খুলে আর এরকম খুলো। আর এই বক্সগুলো যেগুলো বাজছে এমন কায়দায় বাজবে না, মাটি উঁচু হচ্ছে নিচু হচ্ছে। ঠিক বলছি না? ভুল বলছি? আচ্ছা বলুন তো, সব কি হিন্দুরা যাচ্ছে? না ভাই, আমাদের জ্বালায় ওরা চালতে পারছে, আমাদের জ্বালায় ওরা সুযোগ পাচ্ছে না। খোদার কসম খেয়ে বলছি যুবক বন্ধুরা, বর্তমান পরিস্থিতি বড় ভয়াবহ। আমাদের আদর্শ, আমাদের চরিত্র, আমাদের আখলাক আমরা বিনষ্ট করেছি বলে মানুষ আমাদের দিকে ফিরে যাচ্ছে। হিন্দু ভাইরা বলছে তোমাদের জ্বালায় আমরা স্টেজে চান্স পাচ্ছি, তোমাদের জ্বালায় আমরা স্টেজে চান্স পাচ্ছি। তার মানে ওদের ওই স্টেজগুলো আমরা দখল করে নিয়েছি। এই জন্য ভাই একটু ফিরে আসা, ওটা আমাদের জন্য বৈধ নয়। অবৈধ রাস্তায় যেতে রাজি নেই। যুবক তরুণ বন্ধুরা, আমি রাজারহাটে একটা জলসায় গিয়েছিলাম, আপনাদের মধ্যে একটা যুবক টিউশনি পড়ে। তো টিউশনি ছেলেরা বলছে স্যার আমাদেরকে একটু পিকনিকে নিয়ে যেতে হবে। বলে দেখো আমি তো পিকনিকের পক্ষপাতিত্ব নই, তোমরা যদি বলো যে একটু জলসা দেবো, একটু গজল শুনবো, ছোট ছোট মানুষ তোমরা, তাহলে বলো। ছোট বাচ্চারা তখন বলছে স্যার কালী মুজফফর হুজুরি জানতে হবে। খোদার কসম বলছি, ওখান থেকে আমাকে ফোন করলো যে হুজুর আমার ক্লাসে 20টা ছেলে আমার কাছে পড়ে, সব ছোট ছোট, ওই আপনার 7, 8, কেউ 5, কেউ 4। তো ওই বাচ্চাগুলো আপনাকে, ওরা আপনি যদি না আসেন তাহলে কোথায় যাবে? পিকনিক। আপনি যদি আসেন তাহলে ওরা গজল শুনবে, পিকনিকটা বন্ধ করবে। আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি গেলাম। আমি বলি ওই রমজানে আমার টাকা লাগবে। এখন যেখান থেকে এসেছি সেখানে ছিল যুবকেরা আপনার মেলা, সেই মেলার মাঠে জলসা হবে।
তো দল হয়ে গেল, 4টি যুবক ছেলে মিলাদের পক্ষে, বাকিগুলো সব মেলার পক্ষে। কেন মেলা যদি বন্ধ হয়ে যায়, সেইটাই বন্ধ হয়ে যাবে। কত মেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে প্রতি বছর। যে জমি, যার জমির উপরে হচ্ছে, সে আমার বলছে, হুজুর আপনি দোয়া করেন, আমি খুব তাড়াতাড়ি এটাকে বন্ধ করে দেবো। একটু জোরে বলুন। আমি মিলাদ করার পরে বললাম, যুবক বন্ধুরা, অনেক যুবক জড়ো হয়ে গেল। আমি বলছি, শোনেন, ঝামেলা নিজেদের ভিতরে হয় আমি জানি। আপনার যদি একত্রিত হন, একত্রিত হয়ে যদি আমার মাদ্রাসায় যান, বাড়িতে যান, তাহলে আগামী বছরে আমি ফিরিয়ে আসবো, 1 টাকা লাগবে না, আমি ফিরিয়ে আসবো। আর সেখানে এমন একজন বক্তা গিয়েছেন, তার দিতে হবে 12,000, 8,000 টাকা অ্যাডভান্স দিয়েছে। তার পাশে গেছে, তার আগে তার গাড়ির চাকা ঘোরাই, নাম বলবো না ভাই, তো 12,000 টাকা নেবে। আর আলহামদুলিল্লাহ আমরা এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনে আমি একটা ক্ষুদ্র নগদ ওই মেলাটাকে বন্ধ করার জন্য যুবক বন্ধুদের কাছে বলে এসেছি, ভাই আমি জানি আপনারা কিছু গজল শুনবেন, মেলাটা বন্ধ করুন, গজল শোনাবো, আপনারা আসবেন বাড়িতে। আর আগামী বছরে আমি জলসাও করবো, গজলও বলবো, তবে 1 টাকা আমার দিতে হবে না। এই অফারটা আমি আপনাদের কাছে দিলাম। সবাই খুশিতে বাগে বাগে হাত করে বলছে, হুজুর ইনশাআল্লাহ আপনার কাছে আমরা এই বিরোধী পক্ষ আর পক্ষ এই উভয় পক্ষ আপনার কাছে যাব ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর, আল্লাহু আকবার। মেলা বন্ধ হলো না, হলো না, সব যুবকেরা পায়। যুবকরা যদি বলে পিকনিকে যাব না, এটা পারে না, পারে না। যুবক বন্ধুরা যদি রাস্তার ওই গেটের ওখানে দাঁড়িয়ে বলে, এই গ্রামের 1 টাকারও পিকনিকে যেতে দেবো না, যাবে বলে মনে হয় ভাই? ওর বেলা যুবকরা আন্দোলন করবে না, কেন করবেন না? এই প্রতিবাদ ভালো, পিকনিকে যাওয়া চলবে না, অবৈধ কাজে যাওয়া যাবে না, বৈধ কাজে চলতে হবে। তরুণ নজওয়ান বন্ধুরা, তাদেরকে নিলামকে সাফল্য করা হবে, তবেই তো আমরা কামিয়াবি হব, তবেই তো আল্লাহ আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে বানাবে। ভাই সোনার বন্ধুরা, আপনারা যদি সজাগ হয়ে যান, তৈরি হয়ে যান, সমাজের নারীরা তারা চলবে, তাহলে সমস্যা তো বলো আমাদের গ্রামে অন্য গায়ে না দিলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক বলছি না? ঠিক। আমার সোনার বন্ধুরা, আপনাদের কাছে এসেছে, আপনাদের এলাকায় আমার প্রচুর পরিমাণ আসতে হয়, প্রতিটা মোড়ে মোড়ে আলহামদুলিল্লাহ। তবে বড় ভালো লাগে, যিনি হালুয়া এবং ওই মোরব্বা বিক্রি করেন বাড়িতে, তিনি আস্তে আস্তে পাইকারি দিচ্ছেন। বলছে, হুজুর আমি জলসা দিই, আলহামদুলিল্লাহ, দোয়া প্রতি বছর যেন এটা করতে পারি। তিনি এই লাভে উপকার পেয়েছেন, এটা ছাড়বে বলে মনে হয় না, এতে উপকার পেয়েছেন। ভাই একটা মানুষকে খেতে দিলেও তো লাভ, দুটো অন্ন দিতে পেরেছেন, তিনি মানুষের জন্য। আল্লাহ বলছেন যে আমার বান্দার উপর করুণা করে না, আমি তার উপর করুণা করি না। সোনার বন্ধুরা, একটা বিড়ালকে পানি খাওয়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আরে তো মানুষের খাওয়া, তো বিড়াল, আরে তো মানুষের খাওয়াচ্ছে। ভাইরা আমার, এই খাওয়ানো, মানুষকে আপ্যায়ন করা, মহব্বত করা, কাছে ডেকে আনা, তাদের মানে সর্বদাই মানুষের ক্ষেত্রে ব্যস্ত হওয়া, নিজের সন্তানের জন্য দেখা, নিজের পিতার জন্য দেখা, নিজের মায়ের জন্য দেখা, নিজের বিবির জন্য দেখা, সারা গ্রামবাসীর চিন্তা করা দুটো আলাদা। আমার গায়ের মানুষ কিভাবে বাঁচবে, আমার গায়ের যুবকেরা কিভাবে বাঁচবে, আমার গায়ের মহিলারা কিভাবে ফিরে আসবে, আপনার দূরদৃষ্টিটা, অতএব নিজের বাড়ির ভিতরে দৃষ্টিটা না রেখে কওমের জন্য, জাতির জন্য ফিকির করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে খুশি হয়ে যাবে। আমার ভাইরা, পরিশেষে আপনাদের কাছে বলবো, যদিও রাত হয়ে গেছে, বেশি রাত করবো না, 1 ঘন্টা মতো আলোচনা রাখলাম, একটু কিয়াম সালাম করবো, একটু গজল করবো, দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই আসুন, একটু প্যার করে ইসলামে সালাম। জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। اللهم صل على سيدنا
سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ভাইরা আমার এই প্রতিদিন আল্লাহ নিয়ে যান কম বেশি প্রত্যেকটা দিন আপনার যে টাকাগুলো দেন করি আমরা একবার তো দেখতে হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় একটি মাদ্রাসা তৈরি করেছি বর্তমান 50টা ছাত্র 3 জন হাফেজ সাহেব একটা মাস্টার একটা বাবুজি প্রত্যেকটা দিন আমার বর্তমান 20 কেজি করে চাল লাগে মাদ্রাসার ছাত্রদের জন্য এই 20 কেজি চাল আরো গ্রামে যদি কোনো এতিম দুস্থ অসহায় থাকে আমি বলি ভাই ভাই বলবেন তার জামা থেকে শুরু করে লুঙ্গি থেকে শুরু করে সব দেওয়া হবে ইনশাআল্লাহ যদি বলেন কোথা থেকে দেন আপনার যে টাকাগুলো দেন সব তো জমি জায়গা করলে অনেক হবে না হবে না ভাই অনেক হবে কিন্তু চাই ও গজল বলে যে টাকাটা দেন আলহামদুলিল্লাহ গজলের টাকাটা কি করি দেখে আসবে এতিম দুস্থ অসহায়দের লুঙ্গি কিনে দেয় জামা কিনে দেয় তারপরে কাল কি নেই শুধু বলল হুজুর আমার এইটা একটু দিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আগামী কাল দিয়ে দেব দেখে আসবেন আলহামদুলিল্লাহ আমার গায়ে প্রচন্ড আমার সঙ্গে সহযোগিতা করেন ভালোবাসে যার কারণে সেখানে একটি আমাদের সংগঠনের মাদ্রাসা আলহামদুলিল্লাহ তৈরি করতে পেরেছি আল্লাহ করিয়ে দিয়েছে এবছরে 4টে ছেলে মুকাম্মাল হাফেজ হয়ে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ খবর নিতে হবে অন্যের দিকে এক আঙুল যদি দেখি ও বদমাইশ 3টে আঙুল আমার দিকে বলে তুই 3টাও কটা বল ভাই আপনি অন্যের দিকে এক আঙুল দেখাবেন নিজের দিকে কমল আসছে 3 আঙুল বলছে ওর দিকে তুই এক আঙুল তুমি তো 3টা বল পেলে এইজন্য মানুষকে বলার আগে হিসাব করে বলতে হয় আমার সোনার বন্ধুরা কোন মানুষ কে কালো কে পরিষ্কার কে খাটো এই বিচার করবেন না কার গলা সুন্দর কার গলা খারাপ এই বিচার নেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেন সব থেকে গলার কণ্ঠস্বর আল্লাহ দিয়েছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে বলুন কেমন কণ্ঠস্বর দিয়েছিলেন তিনি যখন জবর পড়তেন উড়ন্ত পাখিগুলো সব এসে মাথা আপনার এখানে বসে যেত উড়ন্ত পাখিগুলো আর সমুদ্রের মাছগুলো মাথা উঁচু করে দাউদ নবীর তেলাওয়াত শুনতো জোরে বলুন ভাইরা আমার এখানে যত নজন বন্ধুরা এসেছেন আমি সকলের কাছে বলবো কোরআন শরীফ শিখুন নামাজ আদায় করুন আমাদের সংগঠনের যারা সদস্য হননি আপনারা সদস্য হয়ে যান সংগঠনের ভিতরে থাকুন অনেক যুবক আছেন এখনো সদস্য পদ গ্রহণ করেন আমি তাদের কাছে অনুরোধ করবো আপনার সদস্য পদ গ্রহণ করুন আর আমি কোথাও কি মাদ্রাসার জন্য কালেকশন করি না কিন্তু কীর্তিপুরের যুবক তরুণ বন্ধুরা আলহামদুলিল্লাহ তারা সর্বদাই আমার সঙ্গে যোগাযোগ রাখেন আর আমি যুবকদেরকে বেশি প্যার করি মহব্বত করি ভালোবাসি আল্লাহর নবী ও যুবকদেরকে বেশি প্যার করতে মহব্বত করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বেশি ভালোবাসতেন এইজন্য যুবকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 8.5 বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর বয়স বেশি আবু জাহেলের বিরোধিতা করতে শুরু করলো আবু জাহেলের বয়স কম ছিল না বেশি ছিল ভাই চাচা বিরোধিতা করতে শুরু করলো আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা এরা বিরোধিতা করতে শুরু করলো কিন্তু অল্প বয়সে যারা ইসলাম কবুল করে নিয়ে যুবকেরা সেদিন আমার রাসূলের পাশে দাঁড়িয়ে গিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন আপনাদের সঙ্গে আমরা আছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ভাইরা আমার কারবালার প্রান্তে পৌঁছে গেলেন তখন তিনি দেখলেন ইয়াজিদ বাহিনী তারা কি ঘেরাও করে রেখেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে নিয়ে নিয়েছিলেন 72 জনকে বললেন দেখো ওরা তো আমাকে মারতে চায় তোমরা ফিরে যাও তোমরা চলে যাও তোমাদের সঙ্গে ওদের কোনো শত্রুতা নেই তোমরা জানো বলো না হুসাইনের জন্য আমাদের জীবন চলে গেছে এই কথা বলো না বরং ওরা চাইছে আমার কল্যাণ তোমরা সবাই চলে যাও 72 জন বললেন ওগো হুসাইন আমরা যদি ফিরে যাই আর আল্লাহর নবী যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা আমার হুসাইনকে ফেলে চলে এলে সেদিন কেমন করে কই থাকবে আমরা যাব না আমাদের জীবন চলে যাবে হযরত হুসাইনের কদম ছাড়ব না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ
আর বন্ধুরা, এখানে যত নওজোয়ান রয়েছে আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু এত দাবি, শেষ দাবি এতটুকু, আপনাদের একটা টাকা যান আমার মাদ্রাসায় এখনো প্লাস্টার করতে পারি, পেপারে করে আমার 50টা ছাত্র পড়াশোনা করে, একটা টাকা যদি থাকে আমার মাদ্রাসার জন্য, সদস্যর জন্য, যদি মনে হয় যে মুজফফরবাদ মাদ্রাসায় অন্তত একটা টাকা দেবে, খুশি হব ইনশাআল্লাহ। যদি পারে, সম্ভব যদি হয়, আমার রুমালটা দিচ্ছি, এই রুমালে আপনারা কোনো যুবক বন্ধু যদি পারেন এই রুমালটাই দেবে, আপনারা নিয়ে যেতে পারেন যে না ভাই মাদ্রাসার জন্য কিছু দেই, তো আল্লাহর রাস্তায় দেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা সকলে কবুল করে নেন, যে যা পারেন একজন যুবক বন্ধুরা একটু উপকার করে, এই রুমালটা একটু নিয়ে যান বাবু, রুমালটা নিয়ে গিয়ে যে যা পারেন আপনারা দেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দিন সবাই, দেন নারে তাকবীর। এই যুবক বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের এই দান আল্লাহ যেন কবুল করে নেন, কম বেশি আপনারা টাকা দেন বলে আলহামদুলিল্লাহ আমার এই তিন অসহায় বাচ্চাদেরকে আমি আলহামদুলিল্লাহ তাদের মুখে প্রতিদিন ভাই 20 কেজি করে চাল মানে মনে করছেন, আমার ছোট জায়গা, চতুর্দিকে হিন্দু ভাইরা এসে আমাকে বলে কাকা ওদের চলে কি করে, খায় কোথায়, আসে কোথা থেকে? আমি বলি তুমি এখানে বসে থাকো, কোথা থেকে আসে আমি নিজে জানি না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৌঁছে দেন বান্দার দ্বারায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, কিচ্ছু নেই মাদ্রাসায়, কিচ্ছু নেই, অথচ হঠাৎ সকালের দিকে একটা যুবক, কি একজন বাবাজি, কি একজন মা একটা মুরগি নিয়ে আসবে, হুজুর এই মুরগিটা মাদ্রাসায়, তাহলে দিয়ে গেলেন কে ভাই? বান্দার দ্বারাই আল্লাহ পৌঁছে দিচ্ছেন কিভাবে রুজি। আলহামদুলিল্লাহ আপনারা দেন বলে কম বেশি মাদ্রাসাটা চলে, আল্লাহ যেন আপনাদের সকলের ক্ষুদ্র দান আল্লাহ যেন কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সকলের দানকে কবুল করে। আমি ছোট্ট একটা গজল না বললে নয়, তাই একটা বলে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমি 2008 এবং 2010 আল্লাহ পাক আমাকে হজকে নিয়ে গিয়েছিলেন, তো আমি সে বছরে মাদ্রাসা হুজুর ছিলেন 2008। তো আমি সেখানে গিয়ে যে কার্যক্রমগুলো দেখেছিলাম, হাজীদের নিয়ে আমি একটা গজল লিখেছিলাম, খুশ নসিবাত বই তোমার, তুমি কাবা রি মেহিমা, যাকে ভালোবাসি খোদা তাকে দেশম্মা, খুশ নসিবাত বই তোমার, তুমি কাবা রি মেহিমা, যাকে ভালোবাসি খোদা তাকে দেশম্মা, সঙ্গীটা সামান চলি হাজি ভাই, তালবিয়ায় জ্যোতি জ্যোতি হাজি বিদায় দে। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ভাই তরুণ বন্ধুরা, এখানে যারা আমরা উপস্থিত হয়েছে, আমার প্রথম থেকে নিয়ে পর্যন্ত আলোচনা ছিল মূলত প্রথমে ছিল আল্লাহর ইবাদত, তারপর থেকে আমি বলতে চেয়েছিলাম নামাজ। তো ইনশাআল্লাহ নামাজ পড়বো তো সবাই ইনশাআল্লাহ, এবারে কি ইনশাআল্লাহ হবে? ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। সবে আপনাদের কাছে কবরের বন্ধু হিসাবে তিনজন বললাম, মাথা থেকে পায়ের দিকে ডান দিকে, মনে আছে? এখন তো অনেক ওগুলো যদি বলি তাহলে অনেক সময় চলে যাবে। আমাদের দিকে একটা সিস্টেম আছে ভাই, আমরা সারা রাত মিলাদ করে ফজরের নামাজ কাজা করতে চাই, আমাদের মিলাদ 12টার ভিতরে কি হয়ে যায়, 12টা থেকে 12:30 ভিতরে। আর দক্ষিণ 24 পরগনায় গিয়ে দেখবেন ফজরের আযান না হওয়া কত ছাড় নেই, এই মিলাদ গিয়েছি 4 জন বসে সামনে, কেউ পায়ে দিক করে, কেউ ক্লিয়ারে ঘোরায় ঘোরায়। তাই বলি ভাই 4 জন যদি বাড়ি দাও আমার তো ঠেলে তুলতো, তোমরা কি জন্য বসে
ঠিক বলিস না, ভুল বলিস? ওই 4 জন চলে গেলে কিন্তু আওয়াজ তুলতো না। ওই 4 জনকে কি মিলাদ করলো? অবাক সারা রাত মিলাদ দিচ্ছে, কেউ নাই। 4 জন বয়স্ক মানুষ বসে আছে। এটা উত্তর 24 পরগনা। খুব যদি হয় এটা ঘরোয়া জলসা, এমনি জলসা 12টা থেকে 1:30 2টোর ভিতরে শেষ হয়ে যায়। তা আমি সকলের কাছে অনুরোধ করবো, ঠিক যখন খাবেন রাত 2টা 2:30টায় খেলে কি হবে ভাই? আর ঠিক 12টার পরে যদি অল্প দুটো খান, আলহামদুলিল্লাহ সেটা সুস্থভাবে হজম হবে। তাই বেশি রাত করতে চাই না। আর যুবকরা এসেছে, এই যুবক বন্ধুদেরকে দেখে আমি খুবই আনন্দিত। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন যেন ইসলামের উপরে কায়েম ও দায়েম রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে তার আগে রাত করে সমস্যরে একবার বলুন আল্লাহুম্মা দেখো দিদারে তোমাকে না দেখিয়া প্রাণ যায় ছিড়িয়া, দিলেরই আয়নাতে রাখিব। মন নসিব কি খুলিবে, দেখা দাও আমার দিদারে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া হয়, আশেপাশে যারা আছেন সবাই বসে যান আর একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আছেন, এই সময় সব দোকানপাট এখন সব বন্ধ হয়ে গেছে, দুটি একটি খোলা আছে। যে সময় দুনিয়ার দোকান বন্ধ হয় সেই সময় রহমতের দরজাটা খুলে যায়। অতএব আল্লাহ বান্দাকে ভালোবাসেন, গভীর রাতে দোয়া চাই। সেই মৌকা যখন মিলে গেছে, আসুন না সবাই প্রাণ করে আল্লাহর কাছে একটু চাই। আল্লাহুম্মা আমিন।